দেশের নেতা কেমন হবেন? নেতাজির জন্মদিনে তারই সংজ্ঞা বদলে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই লোকসভা নির্বাচন, তার আগেই মমতা জানালেন কোন কোন বৈশিষ্ট্য থাকা প্রয়োজন দেশের নেতার মধ্যে। মঙ্গলবার নেতাজি সুভাষচন্দ্র বোসের ১২৮তম জন্মদিবস। সেই উপলক্ষে রেড রোডে নেতাজি মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য জানাতে এসেছিলেন মমতা। পরে বক্তৃতায় তিনি বলেন, নেতাজি দেশ স্বাধীন হওয়ার আগে যা বলে গিয়েছেন তা মানলে ভারতবর্ষ আরও বড় দেশ, উন্নত দেশ হিসেবে বিশ্ববিশ্রুত হতে পারত, কিন্তু তা হয়নি। আমাদের আফসোস, আজও নেতাজির মতো একজন নেতা জন্মালো না দেশে। মমতার মতে দেশের নেতা তিনিই হবেন যিনি সব ধর্মের মানুষকে পাশে নিয়ে চলবেন। তার কথায় দেশের নেতা তিনি, যার এক পাশে থাকে হিন্দু, এক পাশে মুসলমান, এক পাশে থাকেন খ্রিস্টান, আর অন্য পাশে শিখ, জৈন, বৌদ্ধ। ঘটনাচক্রে সোমবারই মমতা সকল ধর্মের প্রতিনিধিদের নিয়ে সংহতি মিছিল করেছেন কলকাতায়। হাজরা থেকে পার্ক সার্কাস, দলীয় কর্মী, সমর্থক, নেতা নেত্রীদের নিয়ে সেই সংহতি মিছিলের পুরোভাগে মুখ্যমন্ত্রীর পাশেই দেখা গিয়েছে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, নানা ধর্মের প্রতিনিধিদের। অন্যদিকে সোমবার অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার পুজো করেন। সেই প্রেক্ষিতে মমতার পরের মন্তব্য, ওরা বিভাজনের পরিকল্পনা করে, হিংসার রাজনীতির পরিকল্পনা করে ধর্ম নিয়ে ভেদাভেদের, আর পরিকল্পনা করে ভেদাভেদের মাধ্যমে শাসনের। আসলে মমতা বুঝিয়েছেন দেশের শাসক দল এবং তাদের নেতারা সব ধর্মকে সঙ্গে নিয়ে চলেন না, যা মমতার মতে একজন আদর্শ দেশ নেতার গুণ হওয়া উচিত। সম্প্রতি ধর্মচরণ নিয়ে মোদীকে আক্রমণ করেছিলেন মমতা। রাম মন্দিরে মোদীর পুজো প্রসঙ্গে তিনি বলেন, প্রাণ প্রতিষ্ঠা করা আমাদের কাজ নয়, তার জন্য আলাদা লোক আছে। মমতা এও বলেছিলেন, নিজের ধর্ম আমি বাড়িতে পালন করি, বাড়িতেই রেখে আসি। তবে সোমবার দেশের নেতার সংখ্যা ব্যাখ্যা করতে গিয়ে মমতা যেমন ধর্মকে টেনেছেন, তেমনি নেতাজিকে নিয়ে দেওয়া মোদীর প্রতিশ্রুতিরও সমালোচনা করেছেন। মমতা বলেছেন, ক্ষমতায় আসার আগে ওরা বলেছিল নেতাজির মৃত্যুর কারণ অনুসন্ধান করবে। ক্ষমতায় তারা এসে গিয়েছে বহুদিন, কিন্তু কারণ আজও জানা যায়নি। উল্টে নেতাজির তৈরি প্ল্যানিং কমিশনটাকেই ওরা তুলে দিয়েছে। প্ল্যানিং এখন কিলিং এর দিকে চলে গিয়েছে। উল্লেখ্য, ২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় আসার আগে মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি নেতাজির দেহাবশেষ দেশে ফিরিয়ে আনবেন, নেতাজির মৃত্যুর কারণ অনুসন্ধান করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি যে পূরণ হয়নি তাও মনে করিয়ে দিয়েছেন মমতা। মঞ্চে বলেছেন, দেশের কি দুর্ভাগ্য যে মানুষটা দেশের জন্য লড়াই করলো, দেশকে দিশা দেখালো, তার জন্মদিন জানলেও মৃত্যুর দিন জানতে পারবো না। সেই ইতিহাস চির অমাবস্যার অন্ধকারে লজ্জায় লুকিয়ে আছে। এরপরে মুখ্যমন্ত্রী বলেছেন, নেতাজি আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছিলেন, সবাইকে নিয়ে চলতে শিখিয়েছিলেন, তাই তাকে দেশনায়ক বলেছিলেন গান্ধীজি। কিন্তু আজ আর তেমন নেতা কোথায়? আর তো নেতাজির মতো নেতা জন্মালো না। আজ আর তোমার দেখা নাই।